খামারি হওয়ার স্বপ্ন বেশিরভাগই আমাদের প্রবাসীদের। বেকাররা এই সেক্টরে আসতে চায় খুব কম সংখ্যক, কিন্তু প্রবাসীরা আসতে চায় একমাত্র একটি কারণ, সেটি হচ্ছে পরিবারের কাছে থাকা। বেশিরভাগ প্রবাস যারা 6-7 বছর 10 বছর 15 বছর প্রবাস করেছেন, প্রবাস নামের গ্লানি টানতে আর ভালো লাগে না, তারা চায় খামার করতে। তো তারা কিভাবে খামার করবে, কিভাবে তাদের খামার শুরু করা উচিত, বা তারা কি দিয়ে শুরু করবে, আজকের বিষয়বস্তু থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে তাদেরকে নিয়ে। আমিও চাই আমার প্রবাসী ভাইরা প্রবাস নামের ইতি টেনে ফ্যামিলির কাছ থেকে দূরে থাকার পর একটি সময় তারা যাতে তাদের ফ্যামিলিকে ভালোভাবে পাশে থাকতে পারে, ফ্যামিলির সাথে ভালো সময়গুলো কাটাতে পারে, এবং তাদের দিনগুলো যাতে সুউজ্জ্বল এবং সুন্দর হয়, সেই প্রত্যাশাই আমি করি। তাই আপনিও খামার করবেন, কিন্তু আপনার খামারের স্টাইলটা দেশে যারা খামার শুরু করে তাদের স্টাইলটা হবে ভিন্ন। এবার আসুন তাদের খামারের স্টাইলটা কেমন হওয়া উচিত বা কিভাবে তারা খামার শুরু করবে, যেহেতু আমি বলেছি আজকের ভিডিওটি একমাত্রই তাদের জন্য সাজানো। দেখেন, আপনি প্রবাস আছেন, মহিষের জন্য আহামরি শেড লাগান। এই যে আমাদের যে শেডটা, হ্যাঁ, আমরা যেখানে খাবার দাবার দিচ্ছি মহিষকে, সেই জায়গাটা একটু আধুনিক করেছি। এছাড়াও এই যে আমাদের শেডটা বা ফ্লোর ঢালাই করেছি। এত আহামরি যে মহিষ পালতে হলে যে এত আহামরি শেড করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি শুধু বায়ো সিকিউরিটি, চোর বা আপনার গবাদি পশু যাতে ক্ষতি না হয়, এই জিনিসটা যদি নিশ্চিত করতে পারেন, আপনি খোলা আকাশের নিচে রাখতে পারেন। একজন প্রবাসী দেশে এসে বাণিজ্যিকভাবে খামার শুরু করার আগে অবশ্যই 2টা মহিষ বাড়িতে ঘরোয়াভাবে, আপনার ফ্যামিলির যদি আপনার সাপোর্টিং কেউ থাকে, সাপোর্টিং পিপল হিসেবে যদি আপনার কেউই না থাকে, আপনার ওয়াইফ তো আছে, বা সেও যদি না পারে আপনার অবশ্য ভাই আছে, বা আপনার বাবা আছে, মা আছে, তাদেরকে দিয়ে 2টা মহিষ শুধু খড় দিয়ে, দানাদার দিয়ে মোটা তাজা করেন। আপনি এক জোড়া মহিষ যদি 2 থেকে 2.5 লাখ টাকা কিনেন বা 3 লাখ টাকায় কিনেন, 4 থেকে 6 দাঁতের মুর্রা, মিরাট বা জাফরাবাদি যদি এই বাজেটে পাবেন না, তো আপনি এক জোড়া মহিষ কেনার পরে তাদেরকে কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাকে যদি পার্সোনালি নক দেন, আমি সরজমিনে আপনাদেরকে এই বিষয়ে A to Z বলে দেব। এক জোড়া মহিষ কেনার পরে তাদেরকে আপনি খামারে নিয়ে এসে 6 মাস লালন পালন করেন। আপনি যখন 3 লাখ টাকা দিয়ে এক জোড়া মহিষ কিনবেন, তাদের খাবার খরচ আর 30-40 হাজার টাকা বা 50 হাজার টাকা যাবে 6 মাসে। তো ওই 6 মাস লালন পালন করার পরে সেখান থেকে আপনার কতটুকু আউটপুট আসতেছে, মানে লাভ কতটুকু করতে পারতেছেন, এই হিসাবটা আপনি নোট করবেন। A to Z সব কিছু আপনি খাতায় নোট করবেন। নোট করার পরে 6 মাস পরে 2টাকে হাটে বিক্রি করবেন বা কষাইটাকে কষাইয়ের কাছে সেল করবেন, হিসাবটা খাতায় নোট করবেন। তারপরে সেল করার পরে আপনি হিসাব করবেন যে আপনার এই 2টা মহিষ বিক্রি করার পরে ক্রয় মূল্য কত, খাবার খরচ কত, আপনার লেবার কস্ট কত, একদম সব কিছু হিসাব করবেন। আপনার ইলেকট্রিসিটি থেকে শুরু করে যে ঘাস কাটতেছে বা যে খড় দিচ্ছে তার বেতন থেকে শুরু করে সব কিছু হিসাব করার পরে আপনি হিসাব করবেন যে আপনার কত খরচ হলো, তখন আপনার লাভ কত থাকলে। এবার আপনি ওই পরীক্ষামূলক এক্সপেরিমেন্টটা করার পরে আপনার কিন্তু একটা ধারণা হয়ে যাবে, আপনি কি দেশে এসে বাণিজ্যিকভাবে খামার করবেন, না আপনি এখান থেকে শুধু দেখেই যাবেন। আপনি যখন নিজে করবেন তখন হতে পারে লাভের পরিমাণটা 5,000 টাকা বেশি হবে, বা অন্যকে দিয়ে করালে 5,000 টাকা লাভের পরিমাণ কম হবে। এই হচ্ছে প্রবাসীদের জন্য আমার জায়গা থেকে অ্যাডভাইস। যখন দেখুন এখান থেকে লাভ আসতেছে, তখন আপনি ধীরে ধীরে, যদি সম্ভব হয় প্রবাস থেকে, কারণ সেখানে আপনি মান্থলি একটা স্যালারি পাচ্ছেন, আপনার একটা ইনকাম, নির্ভরযোগ্য একটা ইনকাম হচ্ছে, কিন্তু এটা অনিশ্চিত একটা গন্তব্য, তখন আপনি এখান থেকে যে স্যালারিটা আসতেছে এইটার পিছনে ধীরে ধীরে ব্যয় করে এখানে ডিপোজিট করেন। এই হচ্ছে প্রবাসীদের জন্য খামার করার জন্য আমার একটা অ্যাডভাইস। যখন দেখবেন এখানে একটা প্রতিষ্ঠিতভাবে আপনার খামার দাঁড়িয়ে গেছে, তখন আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিলে অবশ্যই আপনি এখান থেকে সফল হতে পারবেন। আমাদের মহিষগুলোকে এখন গোসল করানো হচ্ছে সকালবেলা। সকালে কোনো খাবার দাবার নেই, এই গোসলের শেষে এখন বাজে 9টা, তো 8:30 পৌনে 9টা, তো 9টা 9:30টার দিকে এরা চলে যাবে হাওরে। এই হচ্ছে আমাদের মহিষের সারাদিনের সকালের একটা অ্যাক্টিভিটিস। সারাদিন তো তারা হাওরেই থাকবে, বিকালে আসার পর তাদেরকে নামমাত্র দানাদার দিয়ে শুধু খড় দিয়ে রাখা হবে, চারিতে পানি দিয়ে রাখা হবে। এই হচ্ছে আমাদের খামারের একটি থিম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে, কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে যাবেন। আর শারীরিকভাবে একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।